ধরে বলে, ও বাবা জান, এই মুহূর্তে আপনি কেন গর্ত করতে আরম্ভ করেছেন বাবা? কেন আপনি গর্ত করতে আরম্ভ করেছেন? আমার মাথা থেকে ঘাম পড়ে যেত ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার অন্তর কানা এমন খারাপ হয়ে গিয়েছিল, পেটিতে নিজের আঁচল দিয়ে, পেটিতে নিজের জামা, নিজের কাপড় দিয়ে আমার গামখানা মুছে দেয়। বাবা যান, আর আপনাকে গর্ত করতে হবে না বাবা, আর আপনাকে গর্ত করতে হবে না আব্বা যান, আপনি যেন গর্ত করিয়েন না। বিরাদার মুসলমান, নবী আমার শুনেন, রাসূলুল্লাহর সামনে বর্ণনা করা হয়, নবী মুস্তাফা আমার কেঁদে চলে যান, রাসূলুল্লাহ আমার কেঁদে চলে যান। দাহিয়া কালবির চোখ দিয়ে ঝরঝর করে যেন জল চলে যায়। দাহিয়া কালবি নবীকে আমার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি আমার ক্ষমা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ? নবী আমার কথা কানা শুনে কেঁদে যায়। ওই দাহিয়া কালবিয়াকের পরে এক আব্বাজি বর্ণনা করে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, গর্ত কানা যখন কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে গেল, মেয়েটার গলা ধরে আমি আছাড় দিয়ে কবরের ভিতরে যেন ফেললাম। মেয়েটা আমার পা ধরে কেঁদে কেঁদে বলে, বাবা যান, আব্বা গো, সারা জীবনের মতো আমি আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে নেব আব্বা, দয়া করে একটু রহম করে আপনি আমারে আল্লাহর ওয়াস্তে দাফন করিয়েন না। পা ধরে মেয়েটা বলেছিল, আব্বা, এটাই আমার অপরাধ, বেটি হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি। আব্বা যান, আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ে রূপে আপনার বাড়িতে জন্ম দিয়েছে, এটাই আমার সবচাইতে অপরাধ আব্বা, তাই আপনি আমাকে জীবিত অবস্থায় দাফন করতেছেন। পশু পাখির মতো জঙ্গলে আমি জঙ্গল খেয়ে খেয়ে সারা জীবনটা কাটাইয়া দেব, জীবনে আপনার দ্বারে দাঁড়াবো না। ও বাবা যান, আপনার পা ধরে বলি আব্বা, সারা জীবনের মতো কখনোই আপনাকে আব্বা বলে শব্দ দেব না। আল্লাহর ওয়াস্তে আপনি আমারে দাফন কানা করিয়েন না, মাটিতে পুঁতে দিয়েন না। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ দয়া এলো না, মায়া এলো না। আমি মেয়ে কানাকে যেন পা বুকে রেখে মাটি দিয়ে যেন দাফন করে দিলাম। বুকের মধ্যে পা রেখেছি, গলা কানা উঠে রয়েছে মেয়েটা, তারপরেও শেষ পর্যন্ত আমার আব্বা আব্বা বলে যেন শব্দ দিতে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলাতে যখন ঘুমাতে যাই, আমার মনে হয় মাথার নিকটে দাঁড়িয়ে মেয়েটাই আমার আব্বা আব্বা বলে আমার শব্দ দেয়। ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত আমার যেই দিন থেকে দাফন করেছি আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলাতে আমার চোখে ঘুম নাই। মনে হয় মেয়েটা আমার মাথার নিকটে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে শব্দ দেয়। সবচাইতে আমার এই ব্যথা বেদনা যদি কোনো মেয়ের দাফনে যদি দিয়েছে, সেটা 70 নম্বরের মেয়ে, আমারই আপন মেয়েকে দাফন করতে যে ইয়া রাসূলুল্লাহ আমি সেই আঘাতখানা আজ পর্যন্ত বরদাস্ত করি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার শেষ মুহূর্তে আব্বা ভিজা চোখে একটু দুই হাতে তুলে দোয়া করতাম। বাপজি আমার রাসূলুল্লাহর চোখের জলের রাস্তা দিয়ে ভিজা চোখে মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, নুরুলাইন কাদরি একটু দুই হাত তুলে দোয়া করতো। আব্বাজি মাত্র 5টা ভাইয়ে 500টা টাকা, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আমার নবীর মোহাব্বতে হবে। বাপজি আমার পারবেন কেউ? মাত্র 500 করে টাকা হবে আব্বাজান, কেউ পারবেন? এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, হবে 500 করে টাকা 5 জনের নিকটে দেখতে চেয়েছি বাপজি আমার।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের প্রথম লাইনের টাইলস যদি বসাই তবুও, মার্বেল যদি বসাই তবুও, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান ভাইজান আমার, এই বেরাদার মাওলানা মুখলিসুর রহমান, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ঝুমকে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, আল্লাহ দিয়েছে তাই এই বেরাদারিন ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, বর্তমানে উলমায়ে কিরামদের অবস্থা, আলিমদের অবস্থা বেরাদার মুসলমান শোচনীয়, কিন্তু আল্লাহ এই বেরাদার মুসলমান আমার জামাইদাকে আল্লাহ বহু ভালো রেখেছে। বন্ধু আমার, বেরাদার, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনার ব্যবসাতে, প্রত্যেকের বেরাদার বাড়িতে আল্লাহ যেন হালাল ইনকামে যেন বরকত দান করে। 500 টাকা হবে না ভাই? কোন ভাই জানে? একজন কেউ হাত তুলতে পারবেন না? একজন নবী আসিলেন গো সোনার মদিনা, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার আগমনের পরে কাবা ঝুঁকে সিজদা করে, যার আগমনের পরে ওগো কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। 500 টাকা একটা কোন আল্লাহর বান্দাতে পারলেন না, হবে না ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মুসলমান আর মাত্র 4 জন।